বাঁকুড়ার সোনামুখীতে সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাস অনুষ্ঠানে ধুমধুমাত বাঁধল, যেখানে বিজেপির বিধায়ক মঞ্চের শিলান্যাস করে বেরিয়ে আসার পর ভাঙচুর করা হয় টেবিল, চেয়ার, এমনকি বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। গ্রামবাসীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। বিধায়কের উন্নয়ন তহবিলের টাকায় তৈরি ওই সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাস করে বিধায়ক বের হওয়ার পরই হামলা হয়েছে বলে অভিযোগ উঠছে, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমি বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে যখন আমাদের ওখানে কোনো কার্যকর্তা ছিল না, তেমন শুধু বারুদ ঘোষ ছিল, তখন ওই বারুদ ঘোষের উপরে হামলা করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এবং কিছু না পেয়ে গরিব মানুষ যারা বাজনা বাজাতে গেছে তাদের সেই বাজনাগুলোকে ভেঙে দিয়েছে। গরিব মানুষ টোটো চালাচ্ছিল, সেই টোটোটাকে ভেঙে দিয়েছে, মাইক ভেঙে দিয়েছে। এই গরিব মানুষগুলোকে তৃণমূল একটা টাকা দিতে পারবে না, কিন্তু তারা তাদের বাজনাগুলোকে ভেঙে দিয়েছে। দেখুন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক বিষয়, গ্রাম্য বিষয়। অতএব গ্রামের মানুষ একত্রিত হয়ে কি করেছে এটা সোনামুখীর বিধায়ক সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করুন, আর কেন করেছে তার জবাব বিধায়ক সাহেব দিতে পারে। আগামী দিনে আরো দেখতে থাকুন, যেই এলাকায় প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল, 4.5 বছরে সোনামুখী বিধানসভার সংশ্লিষ্ট এলাকায় ওনাকে দেখতে পাওয়া যায়নি। অতএব 4.5 বছরে উনি কি উন্নয়ন করেছেন মানুষ জানতে চাইছে। 4.5 বছরে ওনার দেখা কেন পাওয়া যায়নি মানুষ জানতে চাইছে। ক্ষোভের বহিঃপ্রকাশ উত্তর বাড়তে থাকবে। তৃণমূল কোথাও নেই দাদা। তৃণমূল কেন বিজেপির পিছনে ধরবে? তৃণমূল উন্নয়নের পিছনে ধরবে। দু জায়গার ছবি তুলে ধরবো, একদিকে জলপাইগুড়ি, অন্যদিকে হচ্ছে কাটোয়া। যে ছবিতে দেখা যাচ্ছে যে বাংলার যুবসাথী প্রকল্প, একদিকে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশনের জন্য তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবিরে বিজেপি যুব মোর্চার সদস্যরা, যে ছবি দেখা গেল জলপাইগুড়িতে, আর অন্যদিকে কাটোয়াতে এই ছবি ধরা পড়লো যে রাজ্য সরকারের বাংলার যুবসাথী প্রকল্পে ফর্ম পূরণের জন্য সহায়তা শিবির সিপিএম এর। দু জায়গার ছবি পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি। আর জলপাইগুড়িতে একদিকে তৃণমূলের সহায়তা কেন্দ্র, সেখানে বিজেপির যুব মোর্চার সদস্যদের দেখা গেল সংগঠনের ছেলেরা বেকার ভাতার জন্য যাতে নির্বিঘ্নে ফর্ম পূরণ করতে পারে তার তদারকি করছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এমনই ছবি ধরা পড়েছে জলপাইগুড়ির সদর ব্লকের বটতলা এলাকায়। কি হয়েছে? বিজেপি করার কোনো অসুবিধা নাই, কিন্তু মমতা ব্যানার্জি সবার জন্য। তোমাকে বলতে বলবো না যে তুমি বলছি না, বলতে বলবো ভারত সবার জন্য, কিন্তু গালাগালি করার সময় তো বিজেপি গালাগালি করে দেয়। প্রকল্প তো ভালো প্রকল্প দেয় তৃণমূল, আর গালাগালি দিতে থাকে। যাই হোক, করো করে নিলাম। হ্যাঁ, শোনো একটা কথা বলি। পশ্চিমবঙ্গে যুবকরা যেখানে কর্মহীন অবস্থায় আছে, কোনো শিল্প নেই, কর্মসংস্থান নেই, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। গঙ্গা জলে গঙ্গা পূজার মতো নিজের টাকা নিজেরাই নিচ্ছ, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। পূর্ণ সহযোগিতা আমাদের পক্ষ থেকে আছে। তার জন্য আপনিও দেখছেন আমিও ক্যাম্পে আছি, এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা আমিও সহভাগী আছি, এবং তাদের এই বেদনার সাথে সমবেদনায় আমিও আছি। আমি চাই চাকরি হোক। যে আমরা নির্বাচনের জন্য মানুষের জন্য কাজ করি না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জননেতা জননেত্রী এই কারণেই, কারণ তারা জানে যে মানুষের কোনটা দরকার, কোনটা প্রয়োজন। বুড়ি বুড়ি যুব মোর্চার ছেলে শুভেন্দু অধিকারী বারবার বলে বেড়ায় যে এই ভিক্ষা আমরা নেব না, এই ভিক্ষা কেউ নেবে না। তার দলের ক্যাডাররা, তার দলের কর্মীরা তার কথাই শোনে না, তার কথা মানে না। বিজেপি প্রধান আসছে মানে বিজেপি যুব মোর্চা বিজেপি কর্মীদেরই ফর্ম ফিল আপ করে জমা করাচ্ছে। আর তো কোনো কারণ হতে পারে না, এখানে তার ঘুরতে আসবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।